যেই ব্যক্তি মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল, দাখালা ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে দাখিল করা হবে, তাকে জান্নাত দেওয়া হবে। কি পাঠ করে নিল? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল। এই হাদিসকে নিয়ে বর্তমান জামানাতে অনেক মৌলবি তৈরি হয়েছে। মৌলবি নামের মূর্খ ব্যক্তি বললে চলে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মরার আগে পড়ে নাও জান্নাত চলে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার প্রয়োজন নাই। কিন্তু আমার নবী বলছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, পড়ার পরই মরে গেল, মরার আগে একটি বার পাঠ করলো, সে জান্নাতে প্রবেশ করা হবে, তাকে জান্নাতে দাখিল করানো হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, এখানে তো মুহাম্মদ রাসূলুল্লাহর কথা নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আমার আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহকে এক বিশ্বাস করা, আল্লাহকে ওয়াহদাহু লা শারীক মানা, এটা সাক্ষী দেওয়ার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? পবিত্র কুরআন পাকে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো আল্লাহ এক। আল্লাহ এই কথা বলছেন না যে আমি এক, আল্লাহ বলছেন নবী তুমি বলো আল্লাহ এক। তো আল্লাহ নবী পাককে বলতে বলছেন, মাহবুব তুমি বলো, যারা তোমার রিসালাতের জবানে শুনে আমাকে এক বিশ্বাস করবে, যারা তোমাকে রাসূল মেনে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে মরার আগে একটিবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বসিয়ে? মুহাম্মদ রাসূলুল্লাহ অন্তরে বসিয়ে, অস্বীকার করে না। নচেত কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানে, নবী পাক সাহেবে লাউলাকে রিসালাতকে বিশ্বাস না করে, নবুয়তকে বিশ্বাস না করে, উম্মতের ইজমা রয়েছেন, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন, একজন ব্যক্তি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোটি কোটি বার, আরব খারব বার, মিলিয়ন মিলিয়ন বার যদি পাঠ করে, জীবনে একটি বার যদি মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ না করে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি মুসলমান হতে পারে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনা জরুরি, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান আনা জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, যেই ব্যক্তি মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল, জান্নাতে চলে গেল। তো মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে না, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করলেন, আপনি ইসলামের মধ্যে আসবেন। যখন ইসলামের জরুরিয়াতি জিনিস, আল্লাহকে এক মানলেন, রাসূলুল্লাহকে আল্লাহর রাসূল মানলেন, আপনাকে দেখতে হবে আমার আল্লাহ কি কি মানতে বলেছেন, কি গুলির উপরে ঈমান রাখতে বলেছেন, রাসূলে পাক কোন কোন জিনিসের উপরে বিশ্বাস করতে বলেছেন, ঈমান আনতে বলেছেন। আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে মানার পর, নবীর রিসালাতকে মানার পর, আল্লাহ আল্লাহর রাসূল যেইগুলিকে মানতে বলেছেন, ওইগুলি জিনিসকে যারা মানবে, বিশ্বাস করবে, তারাই হলো মুসলমান। আর কলমা পাঠ করার পর আল্লাহর মানানো জিনিসকে, নবীর মানানো জিনিসকে যদি না মানে, সে মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হবে। আমি আপনাদেরকে বলছি শুনেন, পবিত্র কুরআন পাক আল্লাহর কালাম। এখন বর্তমান জামানাতে কিছু ডিজিটাল লোক বেরিয়েছে, তারা বলে আমরা কুরআন আর সহিহ হাদিস ছাড়া কিছু মানি না। কোন ব্যক্তি যদি বলে আমি কুরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছু মানি না, ও কুরআনও মানে না, সহিহ হাদিসও মানে না। ও কুরআনেরও মুনকির, সহিহ হাদিসেরও মুনকির। আপনি বলবেন কেন হুজুর? ও তো বললো কুরআন আর সহিহ হাদিস মানি। তো কুরআন বলছে যে কুরআনও মানো, হাদিসও মানো, অন্য কিছুও মানো। আর আমি বলছি কুরআন হাদিস ছাড়া কিছু মানি না। তো কুরআন মানা হলো? আল্লাহ পাক কুরআন পাকে কি বলছেন? মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, আল্লাহর রাসূলের হুকুম মানো, আর হুকুম দাতাদের হুকুম মানো। কয়জন ব্যক্তি হলো বাবজি? ধ্যান দিয়ে শুনবেন, কয়জন ব্যক্তি হলো? আল্লাহর হুকুম মানো, আল্লাহর রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং হুকুম দাতাদের আদেশ মানো। তিন শ্রেণীর হলো কি হলো না? প্রথম আল্লাহর হুকুম, তারপরে নবীর হুকুম, তারপরে কার হুকুম? হলো হুকুম দাতা। এই হুকুম দাতাকে আপনাকে আমাকে বুঝতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন,
জিনার ব্যাপারে আমার আপনার নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের আলিম বানিয়ে দাও। যেই ব্যক্তির আলিম হওয়াকে, কোরআন পাকের আলিম হওয়ার জন্য আমার আপনার নবী দোয়া করেছেন, ওই ব্যক্তি কোরআন পাক কত বেশি বুঝবেন, কোরআন পাকের কত বড় আলিম হবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। এর অর্থ হচ্ছে উলামা এবং ফুকাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হক্কানি আলিমদের হুকুম মানো এবং ফকিহদের হুকুম মানো। এই বিষয়ে আরেকটি হাদিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ করেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, ইয়ানি বিজ্ঞ আলিমদের হুকুম মানো এবং ফকিহদের হুকুম মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফকিহদেরকে আল্লাহ মানতে বলেছেন। ইবনে মাজাহ শরীফ, আমার রাসূল বলেন, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কওরির কাছে দ্বীনের খিদমত নেওয়ার ইরাদা করেন, তাকে দ্বীনের ফকিহ বানিয়ে দেন। আমরা যখন রিসার্চ করে দেখি, জগৎ বিখ্যাত ফকিহ ইমামে আজম আবু হানিফা, জগৎ বিখ্যাত ফকিহ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ফকিহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ফকিহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মতন ফকিহ আজকে পর্যন্ত জন্ম হয়নি, আর কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় চারজন ফকিহ ছিলেন, তাই চারজন ব্যক্তি কুরআন এবং হাদিস থেকে রিসার্চ করে কুরআন হাদিস মোতাবিক চারটি মাযহাব কায়েম করেছেন। এই চারটি মাযহাব আমাদেরকে কোটি কোটি দলে বিভক্ত হওয়া থেকে হেফাজত করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ বলে না যে চারটি মাযহাব কেন হলো, এই চারটি ভাগ কেন হলো ইসলামের মধ্যে? তো একটি কথা মনে রাখবেন, এই চারটি মাযহাব আমাদেরকে কোটি কোটি দলে বিভক্ত হওয়া থেকে হেফাজত করেছেন। কারণ এই চারটি মাযহাবের উপরে উম্মতের যদি ঐক্যমত না হতো, ইজমা যদি না হতো, তো আজকে মাস্টার উঠে যেত আর কোরআন থেকে রিসার্চ করে নিজের কিছু ভক্ত বানিয়ে নিত। আজকে ডাক্তার উঠে যেত, কোরআন থেকে রিসার্চ করে নিজের কিছু ভক্ত বানিয়ে নিত। জয় রকম লোক তৈ রকম মাযহাব থাকতো। 20 কোটি মুসলমান থাকলে 10 কোটি মাযহাব থাকতো। আপনার এক আরব মুসলমান হলে 1 কোটি মাযহাব থাকতো। তাই বিরাদর ইসলাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এই চারজন ব্যক্তি যেই কিয়াস করে, ইজতিহাদ করে, রিসার্চ করে কুরআন এবং হাদিসের আলোতে চারটি মাযহাব কায়েম করে আমার আপনার মতো গুনহেগার মুসলমানকে, কম বিদ্যাওয়ালা মুসলমানকে কোটি কোটি ভাগে বিভক্ত হওয়া থেকে হেফাজত করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো বাবজি? কয় ভাগ থেকে বাঁচালছেন? কোটি কোটি ভাগ হওয়া থেকে আমাদের হেফাজত করেছেন। কালকে মৌলভী জাহাঙ্গীর কোরআন পড়তো, হাদিস পড়তো, ওর জ্ঞান আলাদা কিছু বলতো, ও আলাদাভাবে বুঝতো। ও যখন বলতো, আর আমার কথা যদি পৃথিবীর কেউ না মানতো, আমার বাড়ির ফ্যামিলি তো মানতো, তাহলে আমার ফ্যামিলিকে নিয়ে আলাদা আমার মাসলাক হয়ে যেত, মাযহাব হয়ে যেত। একজন মাস্টার স্কুলে পড়ায়, ওর ছাত্র না হলো 500 জন হবে। ওই মাস্টার রিসার্চ করতো, চটি কিতাব লিখে দিত, আপনার স্টুডেন্টের হাতে দিয়ে দিত। তো 500-র মধ্যে না হলো 5টা স্টুডেন্ট মাস্টারের কথা মানবে কি মানবে না? তাহলে ওই মাস্টারের আরেকটা মাযহাব হয়ে যেত। তো চারটা মাযহাবের উপরে উম্মতের ইজমা হয়েছে। আর সকল উম্মত যেই জিনিসে ঐক্যমত পোষণ করে, আমার আপনার নবী বলেছেন, আমার উম্মত কোনোদিন গুমরাহিতে ঐক্যমত পোষণ করবে না। আমার উম্মত কোনোদিন নাপাক কাজে, ভুল কাজে ঐক্যমত পোষণ করবে না। তাই রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী চার মাযহাবে সকল উম্মতের ঐক্যমত হয়েছে। এটা আমার রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূলের হাদিস অনুযায়ী সহিহ। তাই পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে চারটি মাযহাব মেনেছেন। আপনি টেনশনে পড়ে যাবেন, এখন যারা হাত ঝাড়ুয়ার লোক বেরিয়েছে, পাও ঝাড়ুয়ার লোক বেরিয়েছে, তারা বলে আমরা মাযহাব মানি না। তো তুই যখন মাযহাব মানিস না, তো মাযহাব মানা কি? তো বলছে মাযহাব মানা হারাম, মাযহাব মানা নাজায়েজ, মাযহাব মানলে এই কালো যাবে, পরকালো হারাবে। কিন্তু ওই কাটমোল্লাকে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা বুখারী পড়ে কি পড়ে না? জোরে বলেন।
পড়ে ইমাম মুসলিমের লেখা মুসলিম শরীফ পড়ে কি পড়ে না? পড়ে ইমাম ইবনে মাজার লেখা ইবনে মাজা শরীফ পড়ে কি পড়ে না? ইমাম তিরমিজির লেখা তিরমিজি শরীফ পড়ে। আর ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এই 6 সেহা সিত্তার ইমাম, এই 6 জনের ইতিহাসকে পড়ো। ইনারা 6 জন মাযহাব মাননেওয়ালা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাযহাব মানা যদি নাজায়েজ থাকে, ইমাম বুখারী নাজায়েজ কাজ করেছেন, তো উনার বুখারী শরীফ পড়ছে কেন মুখ পোড়া? ইমাম মুসলিম নাজায়েজ কাজ করেছেন, উনি মাযহাব মাননেওয়ালা ছিলেন, তো উনার লেখা মুসলিম শরীফ কেন পড়ো? ইমাম ইবনে হাজার আসকালানি মাযহাব মাননেওয়ালা, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারি লিখনেওয়ালা হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম মুল্লা আলী কারি নিজের জামানার মুজাদ্দিদ হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি নবম শতাব্দীর মুজাদ্দিদ শাফি মাযহাবের মুকাল্লিদ, যত ইমাম যত মুহাদ্দিস হয়েছেন সবাই এই 4 মাযহাবের মধ্যে কোন না কোন মাযহাবের মুকাল্লিদ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আজকে কোন মাদ্রাসায় যায়নি, ওর বাপও মাদ্রাসা চিনে না, ওর গোষ্ঠীও মাদ্রাসা চিনে না। ওই লোক বলছে এত নম্বর হাদিসে আছে, আমার নবী বলেছেন তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করিও না। তো আমরা কোনো ব্যক্তির তাকলিদ করি না। কি মনে করো ইমামে আজম আবু হানিফা তিনার ব্যক্তিগত আমরা তাকলিদ করি না? উনি যেটা কুরআন এবং হাদিসের আলোতে যে মসলা দিয়েছেন ওই মসলার তাকলিদ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি আব্বা জানেরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমুক কাজ করো, জিয়ারত করো, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। এবার আপনারা আমার এই কথা শুনে জিয়ারত করলেন, তো আমার তাকলিদ করলেন না নবীর কথার তাকলিদ করলেন? জোরে বলতে হবে। তো ইমামে আজম আবু হানিফার মাযহাবের একটা মসলা, এই শুধু পশ্চিমবঙ্গ না পুরো ভারতের মাটিতে এমন কোন মৌলবী জন্ম নেয়নি আর কিয়ামত পর্যন্ত নিবে না যে হানাফি মাযহাবের একটা মসলাকে কুরআন এবং হাদিসের বিপরীত প্রমাণ করতে পারবে। এই রকম কিয়ামত পর্যন্ত মৌলবী জন্ম হবে না, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হতে হবে না। আর আপনি শুনেন মাযহাব না মানলে কি দোষ হয়? আচ্ছা আপনি বলেন, যখন মাযহাব না মানবে কুরআন আর হাদিস মানি, বলে কি বলে না? কুরআন আর সহি হাদিস, কুরআন আর সহি হাদিস মেনে কোন বাপের বেটা আমাকে 2 রাকাত নামাজ পড়ে দেখাইতে পারবে না। 1 লাখ টাকা পুরস্কার দেবো যদি কেউ দেখাইতে পারে। তো নিয়ত করবে কি বলে? যাক হাত বাঁধবে, তো হাত যখন বাঁধবে প্রথম নামাজ শুরু করবে, তো হাতটা তুলবে কি তুলবে না? এতটুক যদি তুলে তো এতটুকের হাদিসটা ছুটবে, আর এতটুক যদি তুলে তো এতটুক হাদিসটা ছুটবে। কারণ এই পর্যন্ত হাত উঠানোর হাদিসও আছে, এই পর্যন্ত হাত উঠানোর হাদিসও আছে, এই পর্যন্ত হাত উঠানোর হাদিসও আছে। তাহলে সে যখন এখানে হাত বাঁধলো, তাহলে এখানে অবধি হাদিসটা ছুটলো, এখানটাও ছুটলো, 2টা হাদিস ছুটলো কি ছুটলো না? ছুটলো কি ছুটলো না? তাহলে কিসের ও হাদিস মাননেওয়ালা? যদি 2টাই হাদিস ছুটে যায় তাহলে হাদিস মাননেওয়ালা হলো? তো হাদিস আর কুরআন আমি মানি বলে হাদিস আর কুরআনকে সামনে রেখে কেউ 2 রাকাত নামাজ পড়তে পারে না, কেউ জন্ম হয়নি আর হবে না, কেউ পড়তে পারে না। মাযহাব মানা হচ্ছে জরুরি। মাযহাব তারাও মানে, মাযহাব আমরাও মানি। তফাৎ এতটুক হলো, আমরা বিখ্যাত তাবি ইমামে আজম আবু হানিফার মাযহাবকে মানি, তারা আজকের জামানার জাহিল মোল্লাদের মাযহাবকে মানে। তফাৎ এতটুকু। আজকে আমরা ইমামে আজম আবু হানিফার মাযহাবকে মানি, আর তারা আজকে জামানার কাঠমুন্সিদের মাযহাবকে মানে। যার পেটে যদি লাত মারেন 100 হাদিস বের হবে না, দেখে শুদ্ধ করে কোরআন পাক তেলাওয়াত করতে পারে না, মসলা ভুলভাল মানুষের সামনে দেয়, ওই মসলাকে বিশ্বাস করলে ঈমান পর্যন্ত চলে যাবে। কিন্তু শুনেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, দুনিয়ার সবার নামাজে ভুল হতে পারে। হানাফি মাযহাব যেই নামাজ আদায় করে ইমামে আজম আবু হানিফার মাযহাবকে মেনে, তিনার মসলাকে সামনে রেখে হানাফিরা যেই নামাজ আদায় করে, এই নামাজ কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পারবে না। কেন শুনেন, আজকে যারা জোরে আমিন বলে, বুকের উপরে হাত বাঁধে, যেভাবে নামাজ পড়ে, এদের নামাজ কোথায় শিখেছে? আজকের মোল্লার কাছে শিখেছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা, জিনার আমরা মাযহাব মানি, তিনার নামাজ, তিনি যেইভাবে নামাজ পড়তেন আমরা ওইভাবে নামাজ পড়ি। তো ইমামে আজম আবু হানিফা কোন মৌলবীর কাছ থেকে নামাজ শিখেছেন?
তো শরীয়ত বলছে ইমামে আজম আবু হানিফার নামাজে কোন রকমের ত্রুটি, কোন রকমের ভুল হতে পারে না। কারণ ইমামে আজম আবু হানিফা দুনিয়ার কোন মৌলবীর কাছে, দুনিয়ার কোন মাস্টারের কাছে, দুনিয়ার কোন ইমামের কাছে নামাজ শিখেনি। ইমামে আজম আবু হানিফা ডাইরেক্ট সাহাবাকে নামাজ পড়তে দেখেছেন, সাহাবার দেখে নামাজ শিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন সাহাবার নামাজ ভুল হতে পারে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নামাজ পড়তে দেখেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন না দুইজন না, আমার জানা মতে 17 জন সাহাবীকে নামাজ পড়তে দেখেছেন, তাদের পিছনে নামাজ পড়েছেন। তাহলে কি বোঝা গেল? যেই ব্যক্তি সাহাবীর পিছনে নামাজ পড়েছেন, সাহাবীকে দিনরাত নামাজ আদায় করতে দেখেছেন, তার নামাজ কোনোদিন খারাপ হতে পারে না। কারণ সাহাবীর নামাজ মুস্তাফার নামাজের মতো। আমার নবী বলেছেন, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো, আমাকে দেখে নামাজ পড়ো। ইমামে আজম আবু হানিফা নবীকে দেখেনি, নবীকে দেখনে ওয়ালাকে দেখেছে। তো যিনি সাহাবীকে দেখে নামাজ শিখেছেন, সাহাবী নবীকে দেখে নামাজ শিখেছেন, না নবীর নামাজে ভুল আছে, না সাহাবীর নামাজে ভুল আছে, না ইমামে আজম আবু হানিফার নামাজে ভুল আছে। ইমামে আজম আবু হানিফার নামাজে যখন ভুল নাই, তো হানফিদের নামাজে ভুল আছে কোন বাপের বেটা বলতে পারে? হানফিদের নামাজে কি করে ভুল হবে? ভুল কাদের নামাজে আছে আমি বলছি শুনেন। আমরা যখন নিয়াত বাঁধি তো বললাম না এখানে হাত উঠানো হাদিস, এখানে হাত উঠানো হাদিস, এখানে হাত উঠানো হাদিস। তো আমরা যখন এখানে হাত উঠালাম তিনটা হাদিস কভার হয়ে গেল, বুঝতে পারছেন? আর যারা এখানে হাত উঠায় দুটো হাদিস ছাড়ে, তো আহলে হাদিস ও হারামখোররা হলো না আমরা হলাম? হাদিস কে মানলো? যে দুটো হাদিস প্রথমে বাদ দিয়ে দিল নামাজ শুরু করাতে, ও বেশি হাদিস মানে না যে তিনটা হাদিসের উপরে আমল করে নিল সে বেশি হাদিস মানে? কে বেশি হাদিস মানে? যারা তিনটা হাদিসের উপর আমল করে নিল। দ্বিতীয় কথা, নিয়াত বাঁধার পরে আমরা হাত বাঁধছি নাভির নিচে, আর তারা হাত বাঁধে বুকের উপরে। আমার অনেক বক্তব্য ছাড়া আছে যে এই ভারতবর্ষের মাটিতে কোন মৌলবী, কোন মুফতি, কোন মুহাদ্দিস বুকের উপরে হাত বাঁধার একটা যদি সহি হাদিস আমাকে দিতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 1 লক্ষ টাকা তাকে ইনাম দেবো। সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকা ইনাম দেবো, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। কিন্তু তাদের যখন বই পড়বেন, এইরকম বই আছে, খুলবেন তখন দেখবেন যে নাভির বুকের উপরে হাত বাঁধার অনেক সহি হাদিস আছে। দু একটা হাদিস লিখে দিল, সহি হাদিস বলে দিল, ওটা ও সহি বানিয়েছে, সহি হাদিস নাই, একটাও সহি হাদিস নাই। আবু দাউদ শরীফের যে হাদিস বলা হয়, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রেখে বুকে হাত বেঁধেছেন। হযরতে তাউস হচ্ছেন তাবেঈ, তিনি নবী পাককে দেখেনি। তাবেঈ যখন ডাইরেক্ট নবীর কথা বয়ান করবে, মাঝখানে সাহাবী থাকবে না, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের একটা প্রকার। তো নিজের ধর্মকে বাঁচার জন্য জয়ীফ হাদিসকে সহি বলল। আমি যতটুক জানি, আর শুধু আমি জানি না, এটা আমি ভালোভাবে গবেষণা করে দেখেছি, যারা বুকের উপরে হাত বাঁধে তাদের একটা না দুটা না, নামাজের বিষয়ে কয়েকটি কিতাব আমি পড়েছি। বুকের উপরে হাত বাঁধার যত হাদিস তারা লিখেছে, আল্লাহর কসম খেয়ে বলি প্রত্যেকটা হাদিস কোনটা জাল আছে, কোনটা জয়ীফ আছে, সহি হাদিস একটাও নাই, একটাও সহি হাদিস নাই। কিন্তু হানাফি মাযহাবের মাননেওয়ালা সুন্নি মুসলমান নামাজে নাভির নিচে হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধার একটা হাদিস খুঁজতে গেলাম, আমার মতন একজন ছোট মৌলবী নাভির নিচে হাত বাঁধার 4টা সহি হাদিস পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4টার মধ্যে একটি হাদিস শুনিয়ে দিই। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরতে আলকামা তিনার বাপ থেকে, তিনার দাদা থেকে বর্ণনা করেন, তিনার বাপ থেকে বর্ণনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজে ওয়াদা ইয়ামিনিহি আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রেখে তাহতা সুররা নাভির নিচে বাঁধেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধেন। হাদিসটি সহিহ। আর আমাদের ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি তো থাক
হাত ঝাড়ওয়াদের গুরু মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বেঁধেছেন। হাদিসটি সহিহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ওদের রুহানি বাপ বলছে হাদিসটি সহিহ। তো মাযহাব যখন না মানবে তখন কি হবে? মানুষকে বলে জয়ীফ হাদিসে আমল করা যাবে না, কিন্তু তারা নিজেই জয়ীফ হাদিসে আমল করছে। কোন জায়গাতে আমল করছে? ফরজ নামাজে। আর আলহামদুলিল্লাহ হানাফিরা যে নামাজ পাঠ করে, এই হানাফিদের নামাজের মধ্যে হাত উঠানো থেকে নিয়ে শেষে দোয়া করা পর্যন্ত হাত তুলে কোনটা জয়ীফ হাদিস না, প্রত্যেকটা সহি হাদিস দিয়ে, আর একটা দুটা না একাধিক সহি হাদিস দিয়ে প্রত্যেকটা আরকান নামাজের হানাফিদের সহি হাদিস থেকে প্রমাণিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার আসেন বিরাদের ইসলাম, নামাজে হাত বাঁধলাম, হাত বাঁধার পরে আমাদের ইমাম সাহেব কি করে বাবজি? সানা পাঠ করে। সানা তো তারাও পাঠ করে, সানার পরে কেরাত করে কি করে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনাদের ইমাম সাহেব করে কি করে না? আমার আপনার নবী বলেছেন, বুখারীর মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে, হাদিসটি সহিহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। সে এমন নামাজ পড়লো যেন নামাজই পড়লো না, যে সূরা ফাতিহা পড়লো না। তো আহলে হাদিস নামের জোলহারা কি করেছে? এরা নিজের অ্যাপসে লিখেছে, নবী পাক বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। আর আমাদের ভারতবর্ষে কিছু হানাফি ভাই আছে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফিদের নামাজ হয় না। এবার সাত মারার কিছু পাগলা কুত্তা যখন ওই বইটাকে পড়লে এ ভাদর মাসের কুত্তা হয়ে গেল। কিন্তু এ তো জানে না যে কত বড় চোর। আপনার চুরি যখন করবে তো চোর কত রকম কৌশল করবে, কিন্তু চোরকে ধরার আপনার ক্ষমতা নাই, থানার পুলিশ নিয়ে আসতে হবে। তো এইগুলো চোরকে যদি ধরতে হয় তো আমাদের মতন মৌলবীর দরকার আছে। এইগুলো চোরকে আমরা ভালো করে ধরতে পারি, ভালো করে কুটাইও করতে পারি। কত বড় চোর! একটা হাদিস নিয়ে লাফাচ্ছে যে সূরা ফাতিহা পড়লো না আর নামাজ হলো না। এই জন্য আমি বলি যে এদের দিন আধুরা হয়, পরিপূর্ণ হয় না। আল্লাহ কুরআন পাকে বলেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এরা কুরআন অর্ধেক মানে অর্ধেক মানে না, হাদিস অর্ধেক মানে অর্ধেক মানে না। যে আয়াতটিকে নিয়ে নবীর খোট বের করা যাবে, বা নবীর কোন সম্মানকে কমানো যাবে, বা যে আয়াতকে নিয়ে তাদের মিথ্যা ধর্ম প্রচার করা হবে, ওই আয়াতকে ওরা হাইলাইট করবে। আর যেই আয়াতে নবীর সম্মান বয়ান করা আছে, জীবনে বাপের জন্মে মুখে নিয়ে আসবে না। তাই দেখবেন ওয়ারাফায়না লাকা যিকরাক, নবী আপনার খাতিরে আপনার জিকিরকে উঁচু করে দিলাম। ওদের কয়টা মৌলবীকে পড়তে দেখেছেন বলেন তো? কটা মৌলবীকে দেখেছেন? তো ওদের কাজ হচ্ছে নবীর খোট বের করা, না পরিপূর্ণ কোরআন মানে, না পরিপূর্ণ হাদিস মানে। যারা নামধারী আহলে হাদিস, ওয়াহাবি নজদি মতবাদে বিশ্বাসিত, আব্দুল ওয়াহাব নজদির তাকলিদ করনেওয়ালা, আলবানির মুকাল্লিদ, ইবনে তাহমিয়ার মুকাল্লিদ, এরা মানুষকে ধোঁকা দেয় কোরআন হাদিসের নাম দিয়ে। না কোরআন মানে, না হাদিস মানে। কোরআনকে নিজের মতে চালাতে চায়, হাদিসকে নিজের মতে চালাইতে চায়। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে একটি দল, যেই দলটি মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা মদিনাতে প্রতিষ্ঠিত করেছিলেন, সেখান থেকে কারবালার ইমামে হুসেন ইয়াজিদের হাত থেকে যেই দলকে বাঁচিয়েছিলেন, বাগদাদের গাউসে আজম যেই দলের খিদমত করেছিলেন, আজমিরের খাজা মঈনুদ্দিন যেই দলের প্রচার করেছিলেন, বেরেলির আলা হযরত যেই দলের খিদমত করেছেন, যেই দলকে হিফাজত করেছেন, ওই দলের নাম হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ। আর সুন্নি জামাত কোরআনকে নিজের মতে চালায় না, হাদিসকে নিজের মতে চালায় না। সুন্নি জামাতের আলিম ওলামা কোরআন মোতাবিক চলে, হাদিস মোতাবিক চলে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো কোরআনকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু তো আকবার। কোরআন পাককে নিজের মতে যে চালাবে আর হাদিসকে নিজের মতে যে চালাবে, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক গুমরাহ হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালামকে পড়ে গুমরাহ হবে কি করে সম্ভব? আল্লাহ কোরআন দিয়েছেন যেন মানুষ হেদায়েত পায়।
আল্লাহ কোরআন দিয়েছেন যেন মানুষ সঠিক পথে পরিচালিত হয়, আল্লাহ কোরআন দিয়েছেন যেন মানুষ সঠিক পথ খুঁজে পায়, আল্লাহ কোরআন দিয়েছেন মানুষকে সঠিক পথে চলার জন্য। কিন্তু আল্লাহ বলছে কোরআন পড়ে অনেক লোক গুমরা হবে, অনেক লোক হেদায়েত পাবে। তাহলে কি বুঝা গেল? কোরআন পড়ে যারা নিজের বিবেক দিয়ে অনুবাদ করবে তারা গুমরা জাহান্নামী হবে, আর কোরআন পড়ে যারা সাহাবার মতো অনুবাদ করবে, তাবির মতো অনুবাদ করবে, মুফাসসিরের মতো অনুবাদ করবে, ইমামে আজম আবু হানিফার মতো অনুবাদ করবে, তারাই পাবে হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ে অনেক লোক গুমরা হবে কি হবে না? তো এটা মনে করিয়ে না যে কোরআন থেকে ওয়াজ করছে তো খুব ভালো মৌলবি রে। একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। ইমাম বুখারী নাম শুনেছেন? হ্যাঁ কথা বলতে হবে। নাম শুনেছেন? হ্যাঁ ইমাম মুসলিম নাম শুনেছেন? হ্যাঁ। ইমাম বুখারীর শিক্ষক, ইমাম মুসলিমের শিক্ষক, জিনার ছাত্র ইমাম বুখারী, ইমাম মুসলিম, উনার কত উঁচু মাকাম হবে, উনার ইলিম কত হবে বুঝতে পাচ্ছেন? উনার বিদ্যা কত হবে? জিনার নাম হচ্ছে ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন নিজের মুরিদ ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে। আর ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহির নিকটে কিছু লোক আসলো যারা মানুষকে নামাজের জন্য ডাকতো, নামাজ শিখাতো, উজু করার মসলা মাসাইল শিখাতো। তারা এসে বলছে, হুজুর আমরা জামাতের লোক এসেছি, মানুষকে নামাজের জন্য মানে মসজিদের দিকে নিয়ে যায়, ভালো কাজ শিখায়। হুজুর আপনাকে একটা হাদিস শোনাতে চাই। ইমাম সিরিন বলছে তুমি হাদিস শোনাইও না। তারপরে বলছে, হুজুর তাহলে একটা কোরআন পাকের আয়াত শুনালেন। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছে তুমি কোরআন পাকের আয়াতও শোনাও না, এখান থেকে ভাগবে না, আমি চলে যাব। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছে তোমরা যাবা না, আমি যাব। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে উঠে চলে আসলেন। উনার ছাত্র, কোন ছাত্র? ইমাম বুখারীর মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের মতো ছাত্র, এত বড় বড় মুহাদ্দিস তিনার ছাত্র। ছাত্ররা বলছে, মুরিদরা বলছে, হুজুর একটা হাদিস তো শোনাতো, ভালো কথা, কোরআন পাকের আয়াত শোনাতো, আপনি কেন শুনলেন না? ইমাম সিরিন বলছে যতই নামাজের জন্য ডাকুক, যতই মাসলা মাসাইল শিখাক, এদের আকীদা হচ্ছে খারাপ। এ যদি আল্লাহর কোরআনের আয়াত পাঠ করত, ভুলভাল তাফসীর করত, আমি ইমামে সিরিনের অন্তরে ওই ভুল তাফসীর যদি বসে যেত, আমি ইমাম সিরিন বুখারীর মতো ছাত্র জন্ম দিয়েছি, মুসলিমের মতো ছাত্র জন্ম দিয়েছি, তার ভুল ব্যাখ্যা করা আমার অন্তরে যদি বসে যেত, আমি ইমাম সিরিন ইমানই হারিয়ে ফেলতাম, ইমানই হারিয়ে ফেলতাম। তাহলে ইমাম সিরিন এদেরকে দেখে ভয় করেছে কি করেনি? করেছে। আর এখন আমাদের লোক কিছু মনে করে সমাজে যে হুজুর বক্তব্য শুনবো, ভুল বললে নিব না, ভালো কথাটা নিব। তুই কি করে বুঝবি কোনটা ভুল কোনটা ভালো? ইমাম সিরিন ভয় করছে, আপনার আমার কি হাইসিয়াত? তাই বিরাদর ইসলাম একটি কথা মনে রাখতে হবে, কোরআন পড়ে গুমরা হবে, কোরআন পড়ে হেদায়েত পাবে। হেদায়েত কারা পাবে? যারা গৌসে বাগদাদিকে অনুসরণ করে কোরআন মানবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হেদায়েত কারা পাবে? যারা ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করে কোরআন পড়বে। এখনকার কাঠমোল্লা কিছু যুবক ইয়াং ছেলে বেরিয়েছে। নবী পাক বলেছেন যে কামসুন বাচ্চা হবে, কিয়ামতের পূর্বে বের হবে, যারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তারা যুগে যুগে বের হয়েছে, শেষ হয়েছে, কিয়ামত আগে ব্যাপকভাবে বের হবে। আর তাদের শেষ মাসিহা হবে দাজ্জাল, এদের শেষ সঙ্গী দাজ্জাল হবে। তারা এমন কোরআন পড়বে, তাদের কোরআন পড়ার সামনে তোমাদের তেলাওয়াত কিছুই না। হযরত ওমর ফারুককে নবী পাক বলছেন, তাদের নামাজের সামনে ওমর তোমার নামাজকে তুমি হালকা মনে করবে, তাদের রোজার সামনে তোমার রোজাকে হালকা মনে করবে। মুসাম্মিরুল আজহার পায়জামা লুঙ্গিকে তারা বেশি করে উঠিয়ে পড়বে। ওমর তুমি জানো তারা খুব ইবাদত গুজার হবে, কিন্তু দ্বীনের সঙ্গে, ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তারা কোরআন এই জন্য পড়বে যে কোরআন আমাদের পক্ষে বয়ান দেয়, কিন্তু পুরো কোরআন তাদের বিপক্ষে থাকবে। তাই বিরাদর ইসলাম, কোরআন পড়লেই ইমানদার হয় না, হাদিস পড়লেই সহি আকীদার লোক হয় না, বা সহি আলিম হয় না। আমার নবী বলেছেন আলিমের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলিমের মধ্যে যারা ভালো আলিম, আর মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে যারা আলিমের মধ্যে মন্দ আলিম। মৌলবি সেজে মানুষের ঈমান চুরি করে। তো আমার নবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো আহলে হাদিসরা আকীদা বানিয়ে নিল যে ইমামের পিছনে যারা পড়ে না ওদেরও নামাজ হয় না। কিন্তু হাদিস কি একটা আছে বাবজি আর পড়তে হবে না? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির একটি লেখা কিতাব কিরাতে খালফাল ইমাম, সেই কিতাবের মধ্যে সহিহ সনদে একটি হাদিস নিয়ে এসেছেন। রাসূল পাক বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না।
কিন্তু এটা হচ্ছে একাকী। নবী পাক বলছে সে যখন একা থাকবে, ইমামের পিছনে যদি থাকে, পড়ার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি মনে করলাম এই কিতাবটা তো সব জায়গায় পাওয়া যায় না, তো হয়তো এরা পড়েনি। তো হাদিস যখন খুঁজতে লাগলাম, ইবনে মাজা শরীফ, নাসাই শরীফ, নাম শুনেছেন? ইবনে মাজা, নাসাই শরীফ গোটা অল ইন্ডিয়াতে পাওয়া যায়। বাঙ্গালে পাবেন, ঝাড়খণ্ডে পাবেন, বিহারে পাবেন, সব জায়গাতে পাবেন। আমি তো চিন্তা করলাম যে এই কিতাব তো তারা পড়েছে, তো এই দুই কিতাবের মধ্যে সহি হাদিস রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আমার আপনার নবী বলছেন ইমাম এই জন্য যে তার ইক্তেদা করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তোমরা চুপ হয়ে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ইবনে মাজা, নাসাইর হাদিস, এই হাদিসটিকে ঘড়ির মেকার আলবানিও সহি বলেছে। এই হাদিসটিকে আহলে হাদিসদের গুরু আলবানিও সহি বলেছে। এই হাদিসকে একাধিক ইমাম সহি বলেছেন। কোন ইমাম কোন রকমের কোন সমালোচনা বা দুর্বল বলে, সব সহি মেনেছেন, সব সহি মেনেছেন। একটি হাদিস হলো, তো ইবনে মাজা, নাসাই তারা পড়েছে কি পড়েনি? তাহলে একটা হাদিসকে মানলো আর একটাকে মানলো না। ইমাম যখন কেরাত করবে তোমরা চুপ থাকো, আমার নবী বলছেন সহি হাদিস। তাহলে কি বুঝতে পারলেন? নাম আহলে হাদিস দিয়েছে, কিন্তু একটা হাদিস মানে আর একটা মানে না। আহলে হাদিসের নামে ঈমান চুরি করে। আর একটা হাদিস শুনেলেন, কিতাবটির নাম হলো তিরমিজি শরীফ, নাম শুনেছেন? হ্যাঁ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, হাদিসটি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে জাবির কে জানেন? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে মুজতাহিদ তাবকার সাহাবী। মুজতাহিদ কাকে বলে? যে সাহাবার মধ্যে কিছু সাহাবা মুজতাহিদ ছিলেন, বাকি সমস্ত সাহাবা মুজতাহিদ সাহাবাগণের তাকলিদ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা বল না সাহাবা কার তাকলিদ করতেন? সাহাবারাও এক অপরের তাকলিদ করতেন, তিনাদের মধ্যে যারা বেশি জ্ঞানী ছিলেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজির মধ্যে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে যদি থাকে তো পড়তে হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটা হাদিসকে মানতে গিয়ে তিনটা হাদিস অস্বীকার করলো কিনা? আমি তো তিনটা পাঠ করলাম, আমার জানা মতে 17টি হাদিস রয়েছে যে ইমামের পিছনে কেরাত করা চলবে না। আমি যখন দলিল দিলাম, নবী পাক বলেছেন ইমাম যখন তাকবীর পাঠ করবে তোমরাও তাকবীর পাঠ করো, ইমাম যখন কেরাত করবে চুপ হয়ে যাও। তো বলতে লাগলো, হুজুর ইমামের কেরাত তো মাগরিবে শুনতে পাই, এশাতে শুনতে পাই, ফজরে শুনতে পাই, জোহর আসর তো শুনতে পাই না। তখন এই হাদিসটা তাকে দিলাম তিরমিজির, যে ইমাম যখন কেরাত করবে তখন চুপ থাকো। এটা তো জোহর, মাগরিব এবং এশাতে বুঝানো যায়, কেরাত শুনতে পাওয়া যায়, এবং জোহর আসর তো শুনতে পাওয়া যায় না। 3 ওয়াক্তের পাওয়া যায়, 2 ওয়াক্তের পাওয়া যায় না। তো ওই 2 ওয়াক্ত কি করব? শুনতে পাই না। তো তখন ওকে এই হাদিস দিলাম, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। তো জোহরের নামাজে আর আসরের নামাজে আহলে হাদিস ভন্ডরা ইমামের পিছে থাকে না আগে থাকে? বলেন, পিছে থাকে না আগে থাকে? পিছে থাকে না আগে? পিছে। আর পিছে থাকলে পড়তে হবে না। আমার নবী বলছে ইমামের পিছনে পড়তে হবে না, সাহাবা বলছে ইমামের পিছনে পড়তে হবে না। এখন যারা ইমামের পিছনে কেরাত করে তাদের নামাজ বরবাদের দিকে যায়। তাহলে কি বুঝলেন? সহিহ হাদিসের নাম দিয়ে কত বড় ক্ষতি করলে বুঝতে পারছেন? নামাজটাই খেয়ে ফেললো। আর মানুষকে বলে যে ফরজ নামাজের পরে দোয়া করার কোনো হাদিস নাই, হাত তুলে দোয়া করা। আগে বলতো দোয়া করা, যখন দেখছে দোয়া আছে বলছে হাত তুলে দোয়া করা। কিছুদিন পর দেখবেন বলবে হাত তুলে আছে, সম্মিলিত দোয়া করা যাবে না। কিন্তু ওই ইমাম যখন সালাম ফিরিয়ে দিল, সালাম ফিরানোর পরই হাত তুলে দোয়া করা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। আর সম্মিলিত দোয়া করার অনুমতি আমার নবী নিজেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে সহিহ হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু সংখ্যক লোক একত্রিত ভাবে ওদের মধ্যে একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে, আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। আল্লাহ তাদেরকে তাই দেয়। নবীর এই হাদিস হচ্ছে
আম। আম আম মানে আমার নবী বলেননি যে অমুক জায়গায় করিও অমুক জায়গায় করিও না। নবী পাক বলেছেন যখন দোয়া করা যায় তখন সম্মিলিত দোয়া করাও যায়। তাই সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আমার নবীর সাহাবী হযরতে আলী যখন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়াতেন, জানাজার নামাজের পরেই মৃত্যু ব্যক্তির নামে দোয়া করতেন। তাই জানাজার নামাজের পরে হাত তুলে সম্মিলিত দোয়া করা যায়। একাধিক কিতাবের মধ্যে হাদিস রয়েছেন, হযরতে রাসূল আকরাম নূরে মুজাসসাম ফজরের নামাজ পড়লেন, ফরজ নামাজ যে কোনো নামাজ পড়লেন, পড়ার পরে মুক্তাদির সম্মুখী হলেন আর হওয়ার পরে দুইখানা হাত তুললেন আর আমার নবী দোয়া করলেন। তো আমার নবী যখন হাত তুলে দোয়া আরম্ভ করবে, সাহাবীর হাত নিচে থাকবে? আমি যখন এখন হাত উঠিয়ে দিতে আপনারা সবাই হাত উঠাবেন দোয়ার জন্য। তো রাসূল দোয়ার জন্য হাত উঠাচ্ছেন, তো সাহাবী হাত কি বসিয়ে রাখবেন? আমার নবী যেমনই হাত উঠাচ্ছেন সাহাবী হাত উঠিয়ে নবীর সঙ্গে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলে অমুক জায়গায় দোয়া নাই অমুক জায়গায় দোয়া নাই, যারা দুয়ার দুশ্মন, সূরা আরাফের মধ্যে আছে কিছু লোককে আল্লাহ আযাবে মুবতালা করেছেন। আল্লাহ ওই লোকগুলোকে বলছে কেমন লাগছে, আমার বারগাহতে কিছু লোক দোয়া করছিল, আমার কাছে চাচ্ছিল, আর তোমরা তাদের দোয়াকে নিয়ে ব্যঙ্গ করতে, তাই তোমাদেরকে আমি আযাব দিয়েছি। তো বুঝা কি গেল, যারা দোয়াকে নিয়ে ব্যঙ্গ করে এখানে করা যাবে না, এখানে করা যাবে না। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও। বাদশার কাছে যদি প্রত্যেকদিন চাইতে যান নারাজ হয়ে যাবে, মাস্টারের কাছে প্রত্যেকদিন চাইতে যান নারাজ হয়ে যাবে, মুফতির বাড়ি প্রত্যেকদিন ভিক্ষুক হয়ে যান নারাজ হয়ে যাবে। একমাত্র মহান রব্বুল আলামিনের দরবার দিনে একবার না 1 কোটি বার না, সারা দিন যদি আপনি আল্লাহর দরবারে হাত তুলে চাইতে থাকেন, আপনি যতবার চাইবেন আমার আল্লাহ তত বেশি খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাই ব্রাদার ইসলাম, জিন্দাবাদ। তাই ব্রাদার ইসলাম, আল্লাহর দরবারে চাইতে যারা সময় নির্ধারিত করে এদের আল্লাহ হয়তো কোনো টাইমে ঘুমায়, তাই করে না। হয়তো ফজরের নামাজের পরে এদের আল্লাহ ঘুমায়, কারণ আহলে হাদিসদের যে আহলে হাদিসরা যাকে খোদা মানে, যাকে মাবুদ মানে, ওর হাত আছে, পাও আছে, দেহ আছে, চোখ নাক সব আছে। আর আমরা যাকে খোদা মানি, আমরা যাকে আল্লাহ মানি, না হাত আছে, না পাও আছে, না দেহ আছে, আমাদের আল্লাহ হলো নিরাকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা ওই আল্লাহকে মানি যে আল্লাহর পরিচয় মুস্তাফা জানে রহমত করিয়েছেন। আমরা ওই খোদাকে মানি যেই খোদার পরিচয় মুহাম্মদ রাসূলুল্লাহ করিয়েছেন। আর ইয়ারা ওই খোদাকে মানে যেই খোদার পরিচয় ইবনে তাহমিয়া করিয়েছে। ইবনে তাহমিয়া মুজাসসামা আকীদার লোক ছিল। আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব আছে। তো আল্লাহর দেহবাদী আকীদা রেখে হাত পাওকে মেনে যদি আহলে হাদিসরা জান্নাতে চলে যায়, তো হিন্দুরা কি দোষ করলো? হিন্দুরা বলে আল্লাহর হাত আছে, পাও আছে, ওদের যারা ঈশ্বর ভগবান বলে তাই ওর মূর্তি বানিয়ে পূজা করে, ওদের ভগবানের আকার আছে তাই। আর আহলে হাদিসও বলছে যে আল্লাহর আকার আছে। ইহুদির কিতাব যখন আমি ডাউনলোড করলাম, তাওরাত গুগল থেকে ডাউনলোড করে পড়লাম, তো ইহুদিদের আকীদা আল্লাহর আকার আছে। যখন নাসারাদের আকীদা পড়লাম, ঈসাইদের আকীদা হচ্ছে ঈসাইদের যে আল্লাহর দেহ আছে, আকার আছে। তো পরে গবেষণা করে পুরো ডিটেইলসটা বুঝতে পারলাম যে ইহুদি নাসারাদের যেই আকীদা, ওই আকীদার প্রচার আহলে হাদিস নামের কানা দাজ্জাল শায়েখরা করে, আর নবী মুস্তাফার পরিচয় করা আকীদার প্রচার সুন্নি জামাতের আলিমরা করে। বলেন সুবহানাল্লাহ। আপনি পড়েন আজকে থেকে নিয়ে 100 বছর পূর্বে, 1400 বছর থেকে নিয়ে যত কিতাব লেখা হয়েছে ইসলামের, কেউ বলেনি আল্লাহর আকার আছে। তাফসিরে মাতুরিদির মধ্যে আকীদার ইমাম মাতুরিদি লিখছেন, কেউ যদি আল্লাহর আকার মানে, আল্লাহর দেহ মানে, আল্লাহর হাত পাও মানে, আল্লাহর চোখ কান আকার মানে, দেহ মানে, জিসিম মানে, ও পাক্কা কাফির হয়ে যায়, ও মুসলমান না। সারা কায়দে নাসাফি পড়েন, আকীদার কিতাবের অসংখ্য কিতাবের মধ্যে আজকের নতুন আকীদা না, 1450 বছর পূর্বের আকীদা আমাদেরকে লিখে দেওয়া হয়েছে। আপনি কি মনে করছেন আজকের কাটমুল্লা আকীদা বয়ান করছেন? না, আরে আকীদা তো বয়ান 500 বছর পূর্বে হয়ে গেছে, 1000 বছর পূর্বে হয়েছে, 1200 বছর পূর্বে হয়েছে, 1300-1400 বছর পূর্বে হয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি সাহাবীকে নিজের চোখে দেখেছেন, যিনি আল্লাহর ব্যাপারে আকীদা সাহাবীর কাছ থেকে শিখেছেন,
ওই ইমামে আজম আবু হানিফার আকীদা হলো আল্লাহ নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইমামে আজম আবু হানিফা আকীদা জানতেন না? আজকের কাঠমোল্লা বলছে আল্লাহর আকার আছে, তো আল্লাহর আকার মেনে আহলে হাদিস দলের মূর্খরা যদি জান্নাতে চলে যায়, তাহলে আপনারা বলেন ইহুদিরা কি দোষ করেছে? ওদেরও আকীদা যে আল্লাহ দেহ রাখে, নাসারাদের তো আকীদা আল্লাহ দেহ রাখে, হিন্দুদের আকীদাও তো আল্লাহ দেহ রাখে। হিন্দুরা বললো ভগবান তো পাওয়ারফুল, আকার আছে, আমাদের দুটা হাত, তো ভগবানের চারটা বানিয়ে দাও। কেউ 2 ধাপে আগে গেল তো বলছে 6টা বানিয়ে দাও, কেউ আর একটু আগে গেল তো 10টা বানিয়ে দাও, কেউ আর একটু আগে গেল তো বলছে 10-12টা মাথা বানিয়ে দাও, যেমন যেমন আগে গেল ধাপে। তো এদের আকীদা হচ্ছে গাড্ডারের পানিও না, নাপাক পানি এদের আকীদা চাইতে ভালো। আল্লাহর দেহবাদী আকীদা বিশ্বাস রাখে, যেটা মুসলমানের আকীদা না। এবার আরেকটি কথা আপনাদেরকে বলি, আকীদা শুদ্ধ করে নেন। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবীর আকীদা ছিল আল্লাহ জায়গা থেকে পাক। আমাদের জন্য জায়গা লাগবে কি লাগবে না? চলাফেরা করব জায়গা লাগবে, উঠা বসা করব জায়গা লাগবে, বিশ্রাম করব জায়গা লাগবে, খাওয়া দাওয়া করব জায়গা লাগবে, মরবো তো মরার পরেও জায়গা লাগবে। লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে না? লাগবে। তো আহলে হাদিসরা বলছে আল্লাহরও জায়গা আছে, বলছে আল্লাহও জায়গাতে থাকে। কোন জায়গায়? বলছে আরশে একটা চেয়ার আছে, ওই চেয়ারে আল্লাহ বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহর বসার প্রয়োজন আছে, দাঁড়ার প্রয়োজন আছে। আল্লাহ যদি আরশে বসে, আল্লাহর ডান দিক বাম দিক হবে কি হবে না? সামনে পিছন হবে কি হবে না? উপর নিচ হবে কি হবে না? হবে না? আরশের উপরে লামাকা, আরশের নিচে আমাদের সব এলাকা। তো আমি বলতেছিলাম যে আল্লাহ পাকের দেহবাদী আকীদা, যেটা ইহুদিদের আকীদা, হিন্দুদের আকীদা, ওই আকীদাটা হচ্ছে ওয়াহাবিদের আকীদা। তার কারণে ইসলামে আল্লাহ পাকের আকার আকৃতি নাই, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের ব্যাপারে এসেছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন এবং আকাশের নূর। আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা ইবনে তাহমিয়া নিজের কিতাবের মধ্যে লিখেছে। ইবনে কাইয়ুম আহলে হাদিসদের গুরু, ওদের গুরু লিখেছে আল্লাহ জমিন আকাশের নূর, আল্লাহর নূরের উপমা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আজ থেকে একটু ধ্যান দিয়ে শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। দেখেন, বাড়ি চেঞ্জ করেন, গাড়ি চেঞ্জ করেন, কোনো সমস্যা নাই, শরীয়ত অনুমতি দিয়েছেন। আমাদের মাস্টার সাহেব 10,000 টাকা দান দিলেন, আর একজন মাস্টার সাহেব ছিলেন নাকি 25,000 টাকা দান দিলেন। তো এই মাস্টার সাহেবদের বেতনই হচ্ছে একটা মোটরসাইকেল 1 মাসে, করের বেশি সুদ আছে, তাই না? তো উনি যদি প্রত্যেক মাসে মোটরসাইকেল চেঞ্জ করেন তো অসুবিধা আছে? আল্লাহ দিয়েছে, চেঞ্জ করছে। তো সব কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু আকীদা পুরাতন রাখতে হবে। কি পুরাতন রাখতে হবে? আকীদা। আকীদা নবীওয়ালা আকীদা রাখতে হবে, সাহাবাওয়ালা আকীদা রাখতে হবে, সালফে সালেহিন ওয়ালা আকীদা রাখতে হবে।